বান্দা বান্দি যারা সারা রাত আমি আল্লাহর নাফরমানি করে, আমি আল্লাহর নাফরমানি নাপাকির মধ্যে অপবিত্রতার মধ্যে গুনাহ করতে 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 নিজেকে জাহান্নামী বানিয়ে ফেলে, আমি আল্লাহ তাকে তওবার সুযোগ দেয়া দেই। ও বান্দা ও বান্দি, সারা রাত রাতের আধারে আমি আল্লাহকে বইলা জাহান্নাম বইলা জান্নাতের পথিক না হয়া জাহান্নামের যাত্রী হয়া শয়তানের বন্ধুত্ব গ্রহণ করার পর সারা রাত তুমি নাফরমানি করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, মোবাইল ফোনে খারাপ ভিডিও সিনেমা ইত্যাদি দেখে নিজেকে জাহান্নামী বানিয়ে ফেলেছো, আমি আল্লাহ দিনের দিলাম, দিন দিয়া দিলাম, রাতের পর দিন আনলাম, সারা রাত যে গুনাহগুলো করেছো রাতের বেলা আমি আল্লাহর কাছে দুহাত উত্তোলন করো, আমি আল্লাহ তোমার সারা রাত্রে গুনাহ মাফ করে তোমাকে নিষ্পাপ জান্নাতি ঘোষণা করে দেব। সুবহানাল্লাহ। ও বান্দা, সারা দিন আল্লাহকে ভুলে যাওয়ার পর আবার বান্দা নামাজ ছেড়ে দিয়েছে, অন্যায় অবিচার সারা দিন করেছে, বান্দা গুনাহ করতে করতে পাপ করতে করতে মানুষের গীবত শিকায়ত নিন্দাচার সমালোচনা করতে করতে আল্লাহকে ডাক দেওয়ার সুযোগ পায় নাই। আল্লাহ ডাইকে বলে, ও বান্দা ও বান্দি, সারা রাত আমি আল্লাহর নাফরমানি করলা, সারা দিন আমি আল্লাহর নাফরমানি করলা, তওবা করার সুযোগ পাও নাই, আমি আল্লাহ বিশাল একটা রাত দিয়া দিলাম, এই রাতের অন্ধকারে, রাতের অন্ধকার রজনীতে ওইটা সারা রাত সারা দিনের পাপের গুলো, সারা দিনের পাপগুলোর ব্যাপারে আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার সারা দিনের গুনাহ মাফ করে তোমাকে নিষ্পাপ বানায়া দিব। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান فبأي آلاء ربكما تكذبان وأيضا قال الله تبارك وتعالى في مقام آخر وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال صاحب المدينة رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى وعز وجل أين المتحابون في جلالي اليوم أظلهم في ظل عرشي لا ظل إلا ظله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب رہ گیا رسم ادا رہ گیا رسم ادا روح بلالی نہ رہی رہ گیا رسم ادا روح بلالی نہ رہی فلسفہ رہ گیا تلقین غزالی نہ رہی فلسفہ رہ گیا تلقین غزالی نہ رہی در جوانی توبہ کردن شیوائے پیغمبری در جوانی توبہ کردن شیوائے پیغمبری وقت پیری غرق ظالم می شود پرہیزگار وقت پیری غرق ظالم می شود پرہیزگار বিরাশি মুক্তপরা বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানতম শ্রদ্ধেয় ভজন সম্মানিত জাতি দিগর উলামায়ে কেরাম হযরত উপস্থিত সামনে মুরব্বিয়ানে কেরাম কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন যুবক ভাই ও বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনগণ মহান রব্বে কারীমের দরবারে হাজারো লাখ শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থতার সাথে নিরাপত্তার সাথে আরামের ঘুম হারাম করে জান্নাতের আশায় আল্লাহ তাআলার ভালোবাসায় নবীর প্রেমে প্রেমিক হয়ে নবীর সত্যিকারের আশিক রাসূলের পরিচয় দিয়ে দুনিয়ার মধ্যেই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন পাশাপাশি কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন সেজন্য মহান রব্বে কারীমের দরবারে হৃদয়ের গভীর থেকে ইখলাসের সাথে পুরা ভালোবাসা উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে সূরাতুর রহমান এবং সূরা নাজিয়াতের একটি আয়াত পাঠ করেছি আত-তারগীব ওয়াত তারহিব এই কিতাবের 1085 নম্বর হাদিস পাঠ করেছি অল্প সময়ে কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আলোকপাত করব আল্লাহ তাআলা বলনে ওয়ালা এবং শ্রবণ করনে ওয়ালাকে আমল করার তৌফিক দান করুক চিল্লায়ে বলুন আমিন প্রথম কথা এই মাহফিলগুলো প্রতি বছর হওয়া দরকার কেন দরকার দরকারের জন্য আপনার আমার দুনিয়ার প্রয়োজন এখন না হয় একটু পরে আমার প্রয়োজন সেরে যাবে
কিন্তু আপনাকে আমাকে যারা অক্লান্ত পরিশ্রম করে জীবনের সবকিছু বিলীন করে দেয়, যারা আপনাকে আমাকে প্রতিষ্ঠিত করে কবর জগতে চলে গেছে, তাদের কি প্রয়োজন, তাদের কি পরিস্থিতি, এটা একটু পরে কি শেষ হবে বলেন? না। তারা যেই পরিস্থিতির মধ্যে পড়ুক না কেন, তাদের পরিস্থিতি, তাদের প্রয়োজন, তাদের অবস্থা অনন্তকালের জন্য হয়তো ভালো নয়তো খারাপ নিশ্চিত হয়ে গেছে। সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্যই প্রত্যেক বছর এই আয়োজনটা করা দরকার। প্রমাণ কোথায়? বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াবসুতুল লাইলা লিয়াতুবা মিনান নাহার ওয়া ইয়াবসুতুন নাহারা লিয়াতুবা মিনাল লাইল ইলা আখিরিল হাদিস। নবী আমার হাদিসে মুবারাকার মধ্যে ডেকে বলেন, আমি আল্লাহ বান্দা বান্দি যারা সারা রাত আমি আল্লাহর নাফরমানি করে, আমি আল্লাহর নাফরমানি নাপাকির মধ্যে, অপবিত্রতার মধ্যে গুনাহ করতে 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 নিজেকে জাহান্নামী বানিয়ে ফেলে, আমি আল্লাহ তাকে তওবার সুযোগ দেয়া দেই। ও বান্দা, ও বান্দি, সারা রাত রাতের আধারে আমি আল্লাহকে বইলা জাহান্নাম বইলা জান্নাতের পথিক না হয়া জাহান্নামের যাত্রী হয়া শয়তানের বন্ধুত্ব গ্রহণ করার পর সারা রাত তুমি নাফরমানি করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, মোবাইল ফোনে খারাপ ভিডিও, সিনেমা ইত্যাদি দেখে নিজেকে জাহান্নামী বানিয়ে ফেলেছো, আমি আল্লাহ দিনের দিলাম, দিন দিয়া দিলাম, রাতের পর দিন আনলাম, সারা রাত যে গুনাহগুলো করেছো, রাতের বেলা আমি আল্লাহর কাছে দুহাত উত্তোলন করো, আমি আল্লাহ তোমার সারা রাত্রে গুনাহ মাফ করে তোমাকে নিষ্পাপ জান্নাতি ঘোষণা করে দিব। সুবহানাল্লাহ। ও বান্দা, সারা দিন আল্লাহকে ভুলে যাওয়ার পর আবার বান্দা নামাজ ছেড়ে দিয়েছে, অন্যায় অবিচার সারাদিন করেছে, বান্দা গুনাহ করতে করতে, পাপ করতে করতে, মানুষের গীবত, শিকায়ত, নিন্দাচার, সমালোচনা করতে করতে আল্লাহকে ডাক দেওয়ার সুযোগ পায় নাই। আল্লাহ ডাইকে বলে, ও বান্দা, ও বান্দি, সারা রাত আমি আল্লাহর নাফরমানি করলা, সারা দিন আমি আল্লাহর নাফরমানি করলা, তওবা করার সুযোগ পাও নাই, আমি আল্লাহ বিশাল একটা রাত দিয়া দিলাম, এই রাতের অন্ধকারে, রাতের অন্ধকার রজনীতে ওইটা সারা রাত, সারা দিনের পাপের গুলো, সারা দিনের পাপগুলোর ব্যাপারে আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার সারা দিনের গুনাহ মাফ করে তোমাকে নিষ্পাপ বানায়া দিব। সুবহানাল্লাহ। এই হাদিস যদি আপনি আরো ব্যাখ্যা করেন, গবেষণা করেন, তাহলে একটা কথা পাওয়া যায়, উলামায়ে কেরাম কিতাবের মধ্যে রেখেছেন, এ মুরব্বি বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোন, যখন কোথাও কোন এলাকার মধ্যে একটা মাহফিল শুরু হয়ে যায়, এই মাহফিল যখন সূচনা হয়ে যায়, তার বাড়ির আশেপাশে কবরস্থানে যে সমস্ত মরহুম বান্দা বান্দি কবরের মধ্যে শুয়ে আছে, যখনই আলোচনা শুরু হয়ে যায়, এই কবরওয়ালাদের প্রত্যেকের রূহ মাহফিলের চতুর্পাশে দিয়া ঘোরাঘুরি শুরু করে। মাহফিল গুলো চলতে থাকে, লম্বা সময় যখন আলোচনা শেষ হয়ে যায়, এই রূহগুলো কেউ কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে ওই কবরস্থানের দিকে চলে যায়, আর কিছু কিছু রূহ হাসতে হাসতে তারা কবরস্থানের দিকে চলে যায়। ফেরেশতারা বা একে অপরকে জিজ্ঞাসা করে, এ ভাই কি ব্যাপার, তুমি কাঁদতে কাঁদতে কবরস্থানের দিকে চলে যাচ্ছ কেন, কি ব্যাপার? ওই রূহটা উত্তরে বলে, হে ভাই, আমার এলাকার মধ্যে মাহফিল হচ্ছে, আমি আসছিলাম, আমার কবরের মধ্যে দীর্ঘদিন যাবত কবরের যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছিলাম না, আজকে কবরের মধ্যে আল্লাহ তাআলা এই আলোচনার বদৌলতে প্রত্যেককে একটা অফার দিয়েছেন, প্রত্যেকের কবরের মধ্যে আল্লাহ
জাহান্নামের শাস্তি কমায়া জান্নাতের শান্তি চালু করে দিয়েছেন। আল্লাহু আকবার। তার আমি ওই শান্তির একটু বাদ পাওয়ার জন্য মাহফিলে আসছিলাম। তাকায়া দেখলাম মাহফিলের মধ্যে আমার কোনো ছেলেও নাই, আমার কোনো সন্তান সন্ততি নাতি পুতি ভাই বেরাদর কেউ নাই, যাদের সওয়াব থেকে এক ফোঁটা সওয়াব, এক ভাগ সওয়াবের একটা ভাগ আমার কবরে যাবে, ফলে আমার কবরের যন্ত্রণা কমে যাবে। এমন কোন মানুষ আমি আলোচনার মধ্যে পাই নাই, ময়দানে পাই নাই। কবর থেকে যে যন্ত্রণা, যে শাস্তি নিয়ে আসছিলাম, ওই কবরের মধ্যে ওই যন্ত্রণার মধ্যে আমার আবার দুঃখ নিয়ে ফিরে যেতে হবে। কাউকে আমি মাহফিলের মধ্যে পাইলাম না আমার পরিবারের। তাই কাঁদতে কাঁদতে আমি কবরের দিকে চলে যাই, আমি কবরের দিকে চলে যাই। পক্ষান্তরে যেই রূহগুলো হাসতে হাসতে যায়, তাকে জিজ্ঞেস করা হয়, ও ভাই কি ব্যাপার, তোমার সাথে তো অনেকেই আসলো, কাঁদতে কাঁদতে কবরের দিকে চলে গেল, আর তুমি হাসতে হাসতে যাচ্ছ, কি ব্যাপার? তিনি মুখটা খুইলা মনটা আনন্দ করে হাসি দিয়া বলে, ও ভাই দীর্ঘদিন যাবত আমার কবরে যন্ত্রণা চলতেছিল, কবরের মধ্যে শাস্তি চলতেছিল। আজকে যখন এলাকার মধ্যে মাহফিল গুলো শুরু হয়ে গেছে, আমি মাহফিলের প্যান্ডেলের আশেপাশে ঘোরাঘুরি করলাম, তাকায় দেখলাম মাহফিলের মধ্যে আমার কলিজার টুকরা সন্তান বসে বসে কোরআনের আলোচনা শুনে, মাহফিলের মধ্যে আমার ছেলে আমার মেয়ে, বাড়ির ভিতরে আমার নাতিপুতি, তারা প্যান্ডেলের মধ্যে আলোচনা শুনতেছে। আল্লাহ এই আলোচনার শোনার সওয়াবটাকে লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমি মরহুমের কবরে যে জাহান্নামের যন্ত্রণা ছিল সেটা বন্ধ করে আল্লাহ জান্নাতের শান্তির বিছানা বিছায়া দিয়েছে। সুবহান আল্লাহু আকবার বলেন। এজন্য নবীজির হাদিস, রাতেন কেন দিনের বেলা পাপ করেছি তওবা করার জন্য, দিন দেন কেন রাতের বেলা অন্যায় করেছি তার তওবা করার জন্য। সারা রাত নফসের খাহিসাতের মধ্যে পড়ে পড়ে সারা রাত পাপ করেছে, যখন পাপ করতে করতে নষ্টামির মধ্যে চলতে চলতে ঘুমায় পড়ছে নাপাক অবস্থায়, যখন সকাল হয়েছে, সূর্য উদিত হয়েছে, আল্লাহ যদি চাইতো এই বেঈমান এই নাফরমানকে নাপাক অবস্থায় দুনিয়া থেকে কবরের যাত্রী বানাবেন, আল্লাহ পারতেন কিনা বলেন? বলেন পারতেন কিনা? আল্লাহ বড় দয়া কইরা মায়া কইরা আল্লাহ দিন দেয়া দিচ্ছেন, সূর্য উদিত করছেন, তার উপর তার ভিতরে রূহ ঢুকায়া দিচ্ছেন। বান্দা কান্দি সারা রাত নাফরমানি করলি, যা দিন দেয়া দিলাম, সূর্য উদিত করলাম, তোর রূহটা তোর দেহের ভিতরে ঢুকায়া দিলাম, সারা রাত্রের অন্যায়গুলোর ব্যাপারে তওবা কর। আল্লাহু আকবার বলেন। দিনের বেলা সারা দিন পাপ করতে থেকে যারা পাপিষ্ঠ, সুযোগ পায় না তওবা করার, আল্লাহ রাত্র দিয়া বলে, ও বান্দা ও বান্দি সারা রাত নামাজ পড়ন নাই, সারা রাত আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেস নাই, অনেক নাফরমানি করেছস, এই রাত্রি দিলাম, দিনের বেলা যত অন্যায় করেছস আমি আল্লাহর কাছে হাত উত্তোলন করে একটু বল, আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোকে নিষ্পাপ বানাইতে দেরি হবে না। সুবহান। তাহলে এই মাহফিলগুলো প্রত্যেক বছর দরকার আছে না নাই বলেন? এজন্য মাহফিলগুলো চাও রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সর্বশেষ আজকের আলোচ্য বিষয়, সময় অল্প, আমি কিছুই বলতে পারবো না, কিন্তু যেহেতু আসি হাতে পায়ে ধরে একটু সময় নিছি, একটা কথা একটা আমল আপনাদেরকে দিয়ে যাব। 3টা আমল করলে জান্নাত নিশ্চিত, তার মধ্যে একটা আমল আপনাদেরকে দিয়ে যাব। এই আমলটা এত পাওয়ারফুল, যদি আমলটা করতে পারেন আল্লাহ তাআলা যারা দুনিয়ার মধ্যে অভাব অনটন, অর্থ সম্পদ টাকা পয়সার অভাব অনটনে থাকেন, সংসার নেওয়া যায় ঝামেলার মধ্যে আছেন, শারীরিকভাবে অসুস্থতায় ভোগ করতেছেন, মানসিক যন্ত্রণায় ভোগ করতেছেন, ছেলে মেয়ে বিবাহ দিয়েছেন, তারা অশান্তির মধ্যে চলতেছে, কোনোভাবে আপনার মনে, আপনার প্রাণে, আপনার সংসারে, আপনার সমাজে শান্তি পান না, একটা আমল আপনি ধরে রাখেন। এই এক আমলে আল্লাহ তাআলা আপনার জীবনের অর্থের অভাব, সম্পদের অভাব, টাকা পয়সার অভাব, এরপরে শারীরিক মানসিক যে যন্ত্রণা, পরিবারের যে যন্ত্রণা, আল্লাহ তাআলা দূর করে দুনিয়ার মধ্যে একজন শান্তি প্রিয় জান্নাতি মানুষ হিসাবে আপনাকে আল্লাহ বসবাস করার তৌফিক দেবেন। চিল্লাবেন সুবহানাল্লাহ।
এই আমলটা শোনার প্রয়োজন আছে না নাই? একটা আমল, সেটা কি? সেটা হলো আল্লাহ তাআলার ভয় অন্তরে লালন করা। বলেন কি? আল্লাহ তাআলার ভয় অন্তরে লালন করা। আজকে আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় নাই, যার কারণে ফজরের সময় মসজিদে মুসল্লি নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার অন্তরে মালিকের ভয় নাই, যার কারণে জোহরেও মসজিদে মুসল্লি নাই, আসরেও নাই, মাগরিবেও নাই, ইশারের মধ্যেও নাই। জুমার দিন ইমাম আর মুয়াজ্জিন সাহেবের জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? এরা হলো শুক্র আলী মুসল্লি, এরা কোন নামাজি না। আপনি বলেন হ্যাঁ কি নামাজি না? হ্যাঁ, বাস্তব। আপনার একটা অফিসে যদি টাইম থাকে সপ্তাহে 30 দিন আপনাকে আসতে হবে, শুক্রবারে ছুটি। কিন্তু যদি সপ্তাহে 4 দিন যান পুরা আর 7 দিন না যান, 4 দিন গেছেন, যেই দিন ছুটি ওই দিন গেছেন, যেই দিন ডিউটি এক সপ্তাহ যান নাই, নাকি কেউ কি চাকরিজীবী বলবো নাকি অলসজীবী বলবে? বলেন, অলসজীবী বলবে। তো আপনি সপ্তাহে একদিন গেলেন, বাকি 7 দিন যান নাই, তো আপনি কি মুসল্লি না শুক্র আলী? বাস, তাহলে বোঝা গেল আল্লাহর ভয় না থাকার কারণে আপনি আমি মসজিদে যাই না। নবী বলেন, একজন মানুষ এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে যায়, তাহলে তার ঘরের মধ্যে আগুন লেগে তার ছেলে, তার মেয়ে, তার সন্তান, তার স্ত্রী, তার অর্থ সম্পদ, টাকা পয়সা সব কিছু যদি কলঙ্কিত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যেই পরিমাণ ক্ষতি হয় এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে তার চাইতেও বেশি ক্ষতি হয়। নাউজুবিল্লাহ। তাছাড়া তো আসি 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। 1 সেকেন্ড কি জাহান্নামে জ্বলার শক্তি আছে আপনাদের? বলেন, আমার আছে না? আল্লাহ মাফ করুন। তাহলে আপনি আমি যে মসজিদে আসতে পারি না, আল্লাহ তাআলার ভয় নাই। কেন বলেন? কেন আসতে পারি না? আল্লাহ তাআলার ভয় নাই। এই আল্লাহর ভয় আপনার আমার অন্তরে যদি ঢোকায়, আল্লাহ বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, যেই বান্দা, যেই বান্দি তার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভালোবাসায় আবেগ হয়ে, আমি আল্লাহর প্রেমে প্রেমিক হয়ে, আমি আল্লাহর ভয় অন্তরে লালন করে চলবে, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তার যত ধরনের সমস্যা আছে, যত ধরনের বাধা বিপত্তি আছে, সংসারের অভাব, অর্থ সম্পদের অভাব, টাকা পয়সার অভাব, যত অভাব অনটন আছে, যত সমস্যা আছে, আমি আল্লাহর ভয় অন্তরে লালন করার কারণে ইয়াজআল্লাহু মাখরাজা, আমি আল্লাহ তার সমস্ত সমস্যার সমাধান দিয়া তার জীবনটাকে শান্তিময় জীবন বানায় দিব। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই দুনিয়ার মানুষ পেটের জন্য, অর্থ সম্পদের জন্য পেটের দায়ে রাতের বেলায় চুরি করা, ডাকাতি করে। কথা বলেন ঠিক কিনা? পেটের দায়ে, অর্থ সম্পদের জন্য মানুষ মানুষের বুকে অস্ত্র ঠেকায়। কথা বলেন ঠিক কিনা? অর্থ সম্পদের কারণে যত ধরনের অবৈধ কাজ আছে সবকিছু করে। আল্লাহ বলে, ও বান্দা, ও বান্দি, অবৈধ কাজের দিকে তোমার মনোযোগ দেওয়ার প্রয়োজন নাই। আমি আল্লাহর ভয় অন্তরে লালন করো। ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ তোমার সংসারে, তোমার পরিবারে, তোমার ছেলে মেয়ের জন্য যত টাকা পয়সার প্রয়োজন, যত খানা পিনার প্রয়োজন, সবকিছু সম্মানের সাথে তোমার ঘরে আমি আল্লাহ পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন, যে বান্দা, যে বান্দি আমি আল্লাহর ভয় অন্তরে লালন করে কি পুরস্কার। আল্লাহ সূরাতুন নাজিয়ার মধ্যে বলেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এ বান্দা, এ বান্দি, দুনিয়ার মধ্যে আসলা, মালিককে দেখো নাই, নবীকেও চোখে দেখো নাই, জান্নাতও দেখো নাই, জাহান্নামকেও দেখো নাই, তারপরেও মালিকের ভালোবাসায়, জান্নাতের আশায়, রাসূলের আশিক হইয়া আমল করতেছো, বান্দা নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, শয়তানের দুকায় পরে পরে অন্যায় অবিচারে লিপ্ত হয়ে যাও। এই শয়তানের দুকা থেকে বাঁচিয়া, গুনাহ থেকে বাইচা
যদি আল্লাহ তাআলার ভয়টাকে অন্তরে লালন করে চলতে পারো, আমি আল্লাহর ভয় যদি অন্তরে লালন করতে পারো, মনের ভিতরে যে কল্পনা জল্পনা, যে স্বপ্ন পরকালে জান্নাতের মালিক হওয়া, আমি আল্লাহ সেই জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। অন্তরে যদি আল্লাহর ভয় লালন করতে পারি, জান্নাত দিবেন কে? চিল্লায় বলেন, কে দিবেন? আল্লাহ। 2 নাম্বার বললাম, এই খানা পিনা অর্থ সম্পদ টাকা পয়সা এগুলো অভাব অনটন দূর করে দিবেন কে? আল্লাহ। 3 নাম্বার, আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অনেক সম্মানিত বানায় দিবে। আল্লাহ তাআলা আপনাকে যে সম্মানিত বানাবেন, কেমন সম্মানিত বানাবেন? আল্লাহর ভয় অন্তরে লালন করলে কিভাবে সম্মানিত বানাবেন? শেষ কথা বলে শেষ করে দিচ্ছি। কিভাবে আল্লাহ তাআলা, যারা আল্লাহর ভয় অন্তরে লালন করে, এরা সাধারণ কোনো মানুষ না, এদের ভিআইপি, এদের পার্সোনালিটিটা অন্যরকম, অন্য অন্য উম্মতদের মতো, অন্য অন্য বান্দাদের মতো না। ছোট্ট একটা ঘটনা শোনাই, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এনেছেন। এক যুবক, তিনি খুব ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মসজিদে আসতো। তার পরিবারে একটা বৃদ্ধা বাবা ছিল। প্রতিদিন এশারের নামাজ পড়ে খুব দ্রুত বেতের পরে বাসায় চলে যেতেন। বৃদ্ধা বাবা আছে, এই বাবার খেদমত করার জন্য। সুবহানাল্লাহ। একদিন হঠাৎ করে পাশের বাড়ির একটা মেয়ে তার মনের মধ্যে শয়তান কুমন্ত্রণা দেয়। ওই মেয়েটা খারাপ কুপ্রবঞ্চনায় পড়ে আস্তে 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 যুবকটাকে ফুসলাইতে থাকে। যুবকটাকে আস্তে আস্তে ফুসলাইতে ফুসলাইতে বিভিন্ন ভাবে ধোঁকা দিয়া দিয়া যুবকটাকে শিকার করে ফেলেছে। লম্বা সময় ইবাদত করার পর যেই যুবক সব সময় ইশারার নামাজ পড়ে বেতার পরে তাড়াতাড়ি বাবার খেদমতের জন্য চলে যেত, ওই যুবক ওই দিন ইশারার পরে আর বাড়ি যায় না। পরিবারে বৃদ্ধা বাবা পড়ে আছে, সরাসরি ওই খারাপ মেয়ের নষ্টা কুবঞ্চনা, তার খারাপ প্রস্তাবের দিকে চলে গেছে। সে আর বাসায় যায় নাই। বাসায় না গিয়ে খারাপ মেয়ের কাছে চলে গেছে। বাসায় গিয়া যখন দরওয়াজার মধ্যে নক করেছে, নক করার পর যুবক চিন্তা করে, হায় হায়, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়েছি, শয়তানের কোনো অনুসরণ করি নাই, পাপ করি নাই। আজকে নামাজ পড়ার পর বাবার খেদমতে না গিয়া শয়তানের ধোঁকায় পড়ে খারাপ মেয়ের বাসায় চলে আসলাম। হায় হায়, আমার কি হবে? এই কথা মনে আনার পর পলটি খায়া জমিনে পড়ে গেছে। মেন গেটের মধ্যে নক করার পর গেট খুইলা দেখে যেই যুবকটাকে খারাপ কাজের প্রস্তাব দিয়েছিল, এই যুবকটাই তার গেটের সামনে পড়ে আছে। তাকে পানি টানি দিয়া ইত্যাদি দিয়া হুশ জ্ঞান ফেরার পর তাকে ধরে নিয়ে বাসায় দিয়ে আসছে। বাসায় দিয়ে আসার পর পরিবারের লোকজন তার ট্রিটমেন্ট করে, তার চিকিৎসা করে। চিকিৎসা নেওয়ার পর যুবকের জ্ঞান ফিরে। যুবককে ডাইকা বলে তার পরিবারের লোক, এ ভাই কি ব্যাপার, লম্বা সময় তোমাকে পাই নাই, আত্মর গভীর, কোথায় গিয়েছিলাম? লম্বা ঘটনা সে বলল। আমি প্রতিদিন বাসায় চলে আসতাম, পাশের বাড়ির মেয়ের খারাপ প্রস্তাবে আমি তার কাছে চলে যাই, সাথে সাথে আল্লাহর ভয়ের কথা স্মরণ হয়ে যায়, আমি বেহুশ হয়ে পড়ে যাই। এই কথা যুবক বলার পর আবার বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। পরিবারের লোকজন সকলেই তাকে আবার পানি টানে দেয়, ট্রিটমেন্ট নেয়। লম্বা সময় দেখার পর পরিবারের লোক দেখতে পাই যুবক আর দুনিয়াতে নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়া জান্নাতের মেহমান হয়ে গেছে। আল্লাহু আকবার। যুবকটাকে কাফন দাফন করে গোসল শেষ করার পর মাটি দিয়া